হলো ইয়ামনে একজন নাম করা বাচ্চা ছিল, তার নাম ছিল বাচ্চা আব্রাহা। নাম ছিল কি? বাচ্চা আব্রাহা। এই বাচ্চা আব্রাহা দেখে যে সব মানুষ হজ করার জন্য মক্কায় যায়, তো উনি মক্কার কাবার আদলে ইয়ামনে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে বিশাল একটা ঘর তৈরি করলেন। করার পরে পৃথিবীর মানুষকে বললেন যে তোমরা সবাই ইয়ামনে হজ করতে আসো, কিন্তু কেউ ইয়ামনে যায় না, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম হজ চালু করেছেন কোথায়? মক্কায়। কেউ তো যায় না, আর উনি এভাবে ডাকতে থাকেন। বরং রাগান্বিত হয়ে একজন ব্যক্তি আব্রাহার বানানো ঘরের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিয়ে আসলো। আব্রাহা আরও খেপে গেল, খেপে গিয়ে বলল, আচ্ছা মানুষ কাবায় হজ করতে যায়, আমি কাবা ধ্বংস করব। আমি কাবা কি করব? ধ্বংস করব। তখন 60,000 সৈন্য আর বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য রওনা হলো। কাবা ধ্বংস করার জন্য যখন আসলো, তখন মক্কার মানুষের তো এই শক্তি সামর্থ্য নাই যে আব্রাহার প্রোটেস্ট করবে। তখন তারা কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ তোমার ঘর তুমিই রক্ষা করো। দেখেন মক্কার মানুষেরা কাবা ঘরের ভিতরে 360টে মূর্তি রেখে মূর্তির পূজা করত, কিন্তু কাবাকে বলতো বাইতুল্লাহ, কাবাকে বলতো আল্লাহর ঘর। কাবাকে কি বলতো? আল্লাহর ঘর। কাবার গিলাফ ধরে বললো আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আব্রাহার বাহিনী মিনা এবং মুজদালিফা এর মাঝামাঝি একটা জায়গা, ওয়াদে মাহাসার, জায়গার নাম কি? ওয়াদে মাহাসার। ওয়াদ শব্দের অর্থ হলো উপত্যকা, আর মহাসার শব্দের অর্থ হলো অচল হয়ে যাওয়া। এই জায়গায় এসে আব্রাহার বিশাল বিশাল হাতি দাঁড়ায় গেল, আর চলে না। এই জন্য এই জায়গার নাম কি? ওয়াদে মাহাসার। এই জায়গায় যেহেতু গজব নাজিল হয়েছিল, এই জন্য এখনও পর্যন্ত হাজী সাহেবরা এই জায়গাটা যখন অতিক্রম করেন তখন একটু দৌড়ে পার হন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এই জায়গাটা দৌড়ে পার হবে, কারণ এটা গজবের জায়গা। এই জায়গায় আসলে হাতিগুলো আর চলে না। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমরা অনেকে বলি আবাবিল পাখি, আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। কি পাখি? এই পাখি কেউ চেনে না। তার মানে এই পাখি পৃথিবীর কোনো পাখি না যে মানুষ বলবে আবাবিল পাখি, বিষয়টা তা না। আবাবিল মানে কি? সব তাফসীর গ্রন্থে আছে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি আসলো, পাঠিয়েছেন কে? আল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাখিগুলো তাদের উপরে নিক্ষেপ করলো বিহিজারাতুন, হিজারাতুন মানে পাথর, সিজ্জিল মানে হলো পোড়ামাটি। আশ্চর্য বিষয় হলো পাথর কখনো পোড়ামাটির হয় না, আর পোড়ামাটি কখনো পাথর হয় না। তার মানে হলো ওই পাখিগুলো যে পাথর নিয়ে এসেছিল সেটা জাজিরাতুল আরবের কোনো পাথর না। তারা যে পাথর নিয়েছিল তারা সেটা জাজিরাতুল আরবের কোনো পোড়ামাটি না। তার মানে সেটা দেখতে পোড়ামাটির ছিল, মোটো ছিল, দেখতে পোড়ামাটির ছিল, কিন্তু শক্ত ছিল পাথরের মতো। এই পাথরগুলো পাখিরা নিক্ষেপ করলো, যার মাথার উপরে হোক হাতির উপরে হোক যেখানে পড়লো সেখান থেকে একবার পচতে পচতে গেল। টোটাল বাহিনীটা পচে গলে মাটির সাথে মিশে গেল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলতেছেন এরপর আমি তাদেরকে পরিণত করে দিলাম। আসফুন শব্দের অর্থ হলো ঘাস। আসফুন শব্দের অর্থ কি? ঘাস। মাকুল মানে হলো খাওয়া। আমি তাদেরকে খাওয়া ঘাসে পরিণত করে দিলাম। মানে কি? মানে হলো দেখবেন গরু বা ছাগল ঘাস খায় না? খাওয়ার পর ওরা যখন নিরিবিলি বসে থাকে, বসার পর ওই ঘাসগুলো আবার বের করে জাবর কাটে।
ঘাসগুলো আবার বের করে কি করে? এই যে জাবর কাটা ঘাস, এটাকে বলা হয় কাসফিম মাকুল। এটাকে কি বলা হয়? কাসফিম মাকুল। আল্লাহ বলেন ওই আব্রাহার বাহিনীদেরকে আমি পরিপূর্ণ জাবর কাটা ঘাসে পরিণত করে দিলাম।